গুড মর্নিং সকলকে। আনস্ক্রিপ্টেড ডেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল বললে একটু ভুল হবে, এখন ঘড়িতে প্রায় 8টা বেজে পার হয়ে গেছে। আর বর্তমানে আমি যে বাস স্টপেজের পাশে আছি, এটা যে একটা রাস্তা দেখতে পাচ্ছ, এটা ন্যাশনাল হাইওয়ে 12 নম্বর। আর এর ডান দিকে একটা রাস্তা চলে গেছে, বাম দিকে একটা রাস্তা চলে গেছে, সেটা চলে যাচ্ছে কোথায় বললাম না, এবং বাস স্টপেজের যে নাম সেটাও বললাম না। দেখি তোমরা কেউ চিনতে পারছো কি না। যদি চিনতে পেরে থাকো তাহলে কমেন্ট বক্সের মধ্যে বাস স্টপেজের নামটা লিখে দিবে। ন্যাশনাল হাইওয়ে যেটা, সেটা হচ্ছে 12 নম্বর জাতীয় সড়ক। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে, মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে একটা ছোট্ট ব্রেকফাস্টের ব্যবস্থা করেছি। আর ব্রেকফাস্ট হবে, অথচ অরিজিৎ সিংয়ের গান হবে না তা কখনো হয় না, তাই অরিজিৎ সিংয়ের গান শুনতে শুনতে হালকা করে একটু ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্টের তেমন কিছু নেই, একটু খাবারের ব্যবস্থা করেছি, খেয়ে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন স্নান খাওয়া কমপ্লিট করে নিয়ে প্রতিদিনের ডিউটিতে বেরিয়ে পড়লাম। আজকের গন্তব্যস্থল কোথায়, দেখা যাক কোথায় যাচ্ছি। দেখি তোমরা দেখে কেউ বুঝতে পারো নাকি যে আমি কোথায় যাচ্ছি। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলাম, নিজে দেখতে পাচ্ছ তোমরা ন্যাশনাল হাইওয়ে। এখন আমার গাড়ি ধরতে হবে। গাড়ি আমার ধরার জন্য আমাকে রাস্তার ওই পারে যেতে হবে। চলো রাস্তার ওই পারে গিয়ে কথা বলছি। এবং বর্তমানে আমি আমার গাড়িতে উঠে গেছি, আমার গাড়ি চলে এসেছে, গাড়িতে উঠে গেছি। এই দেখতে পাচ্ছ আমার গাড়ি, প্যাসেঞ্জার শূন্য, কোনো প্যাসেঞ্জার নেই। অ্যাকচুয়ালি এটা প্যাসেঞ্জারের গাড়িই না, তার জন্য কোনো প্যাসেঞ্জার নেই। বর্তমানে আমি আমার সামনে একজনকে দেখতে পাচ্ছি, দুজন, আর সাথে আমাদের ড্রাইভার, তিনজন মিলে এগিয়ে যাচ্ছি 12 নম্বর জাতীয় সড়ক ধরে। এখন বর্তমানে আমরা বাম দিকের যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই বাম দিকের রাস্তাতে এখন যাব। এই দিক দিয়ে মোটামুটি আমাদের 45 মিনিট থেকে 1 ঘন্টার যাত্রাপথ আছে, এবং রাস্তাতে যেতে যেতে আপনাদের অনেক কিছুই দেখাবো। সামনে একটা টোটো, এই টোটোটা খারাপ হয়ে গেছে, কিন্তু এমন একটা জায়গায় দাঁড় করিয়ে রেখেছে যেখান দিয়ে আমাদের গাড়ি পাস করতে যথেষ্ট সমস্যা হচ্ছিল, এবং সেটাকে পাস করে আমরা কোনো রকমে এগিয়ে গেলাম। এদিকের রাস্তাটা যথেষ্ট সংকীর্ণ, রাস্তায় যেতে একটু অসুবিধাই হয়, তবুও কষ্ট করে যেতে হয়, কিছু করার নেই, আমাদের যেতে হবে। একে তো রাস্তাগুলো ছোট, তার মধ্যে থেকে চারপাশের গাছপালাগুলো এসে আরও রাস্তাটাকে বেশি ছোট করে দিয়েছে বলে মনে হয়। গাড়ির জানলা যদি খোলা থাকে তাহলে সম্পূর্ণ গাছপালার পাতা সম্পূর্ণ বাসের ভেতর দিয়েই ঢুকে পড়ে, এরকম মনে হয়। তো আমরা সেগুলো সব অতিক্রম করে এগিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এবং বর্তমানে আমি যে স্টপেজটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, এটা হলো লাধু মোড়। তোমরা কেউ নাম শুনছো কিনা জানি না, যদি শুনে থাকো তাহলে অবশ্যই জানাবে। এবং সামনে বর্তমানে একটা ট্রাক্টর পেয়ে গেছি। ট্রাক্টরটা অনেকক্ষণ থেকেই আমাদের সামনে ছিল, এবং সাইড দিচ্ছিল না, অনেক সময় আবার আমার জায়গা ছিল অথচ দিচ্ছিল না, দিতেও পারছিল না। তো অনেক কিছু কয়েকবার বলার পরে সাইড দিতে চাই, এবং যতক্ষণে আমাদের সময় হয়েছিল ততক্ষণে ও এগিয়ে চলে যায়, আমরা এই পিছনে থেকে যাই। আর বর্তমানে আমরা সামনে যে স্টপেজটা তোমরা এখন দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে রানীগঞ্জ। আর আমাদেরকে এখন যেতে হবে ডান দিকে, কিন্তু ডান দিকে দুর্গাপূজার প্যান্ডেল করার জন্য গাড়িটা ঘোরাতে আমাদের অসুবিধা হয়। তার জন্য আমরা প্রথমে বাঁদিকে যাই, বাঁদিকে গিয়ে গাড়িটা ঘুরিয়ে নিয়ে এসে তারপরে আবার ডান দিকের যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে যেতে হয়। ডান দিকের রাস্তা করতে এই রাস্তাটা চলে যাচ্ছে দুর্গাপুর ঈশ্বরগঞ্জ পোপড়ার লাইনে। তো আমরা সেই রাস্তা ধরে সোজা এগিয়ে চললাম। আর বাম দিকে দেখতে পাচ্ছ, এটা একটা বিল বলে মনে হয় এগুলোকে। বর্ষার সময় এগুলোতে যথেষ্ট জল জমে যায়, জল জমে গেলে একদিক থেকে দেখতে সুন্দর লাগে, কিন্তু
হয়তো এখানে যারা বসবাস করে তাদের জন্য যথেষ্ট অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। আমরা যারা নদীর পাশে থাকি না তারা ততটা হয়তো বুঝতে পারবো না। তো বর্তমানে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এটা হচ্ছে ফুলডাঙ্গা, আমরা অনেকে হয়তো চেনো ফুলডাঙ্গা। আমাদের প্রথম স্টপেজ হচ্ছে ফুলডাঙ্গা। সামনে একটা বটের গাছ, এই বটের গাছের নিচে ছায়াতে আমাদের গাড়ি এখন থাকবে। আমাদের গাড়ি চলে এসেছে এবং আমাদের যে স্টুডেন্ট ছাত্ররা সব চলে এসেছে, আমাদেরকে দেখায় এবং বাসের ভেতরে এরা কি করছে। এরা তো পড়াশোনা করছে মনে হচ্ছে। প্রত্যেকের সিটে একটা করে ল্যাপটপ রাখা আছে, দেখা যাক ল্যাপটপে এরা কী করছে। যে যার মতো ছবি আঁকছে, ছবির ডিজাইন তৈরি করছে। আচ্ছা, তো বন্ধুরা দেখে বুঝতে পারলে এই বাসের মধ্যে কি করানো হয়। এবং প্রথম ব্যাচের ক্লাস শেষ করে আমরা এখন দ্বিতীয় ব্যাচের উদ্দেশ্যে রওনা দিয়েছি। চারপাশে দেখতে পাচ্ছ কত সুন্দর সবুজ মাঠ। সবুজ মাঠগুলো সত্যি দেখতে খুব সুন্দর লাগছে। এগুলো যখন আরও বড় হবে, ধান ফুটবে, তখন আরও সুন্দর দেখাবে এগুলো। প্রথম ব্যাচ যেটা ছিল সেটা ছিল 12টা থেকে 2টো অবধি, এবং আমরা পরবর্তী ব্যাচ 2টো থেকে 4টে অবধি আছে, সেই ব্যাচের জন্য চলে যাচ্ছি। রাস্তাগুলো দেখে বুঝতে পারছো কতটা সংকীর্ণ। দেখো দ্বিতীয় ব্যাচের ছাত্ররা সব দৌড়ে দৌড়ে এসে গাড়িতে উঠে পড়েছে। কয়েকজন এখান থেকে উঠে পড়েছে, কয়েকজন সামনে আছে। এখানকার যে ছাত্রগুলো আছে তারা একটু ছোট, মোটামুটি ক্লাস প্রত্যেকে 5-6-এ পড়ে। এবং আমরা আমাদের স্টপেজের দ্বিতীয় ব্যাচ যেখানে আমাদের হবে সেখানে প্রায় পৌঁছে গেছি। এবং আমাদের দ্বিতীয় ব্যাচের ছাত্ররা প্রত্যেকেই প্রায় চলে এসেছে, অনেকেই আসেনি যদিও, অর্ধেকেরই বেশি চলে এসেছে। তো দেখতে পাচ্ছ সবাই নিজের নিজের সিটে বসে গেছে এবং যে যার কাজ করছে, যদিও এরা প্রত্যেকে অনেকটাই ছোট। দেখা যাক এটা কী করছে, ঠিক করে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এদেরকে পেজ ডিজাইন করার শেখানো হয়েছে, সেগুলো এরা প্র্যাকটিস করছে। আমাদের দ্বিতীয় ব্যাচ কমপ্লিট হয়ে যায়, যেটা ছিল 2টো থেকে 4টে অবধি, এবং আমরা পরবর্তী ব্যাচ 4টে থেকে 6টা অবধি আছে, সেটার জন্য আমরা পরবর্তী ব্যাচের কাছে চলে যাচ্ছি। দেখো এই জায়গার রাস্তাগুলো কতটা ছোট, চারপাশের গাছ যেগুলো সেগুলো অলরেডি অর্ধেক রাস্তা ঘিরেই ফেলেছে। চারিদিকে ধান লাগিয়েছে এবং তার মাঝখান দিয়ে সরু একটা রাস্তা চলে গেছে। রাস্তা পেরিয়ে আমরা এখন তৃতীয় ব্যাচের উদ্দেশ্যে চলে আসবো। ধানের জমিতে সব সম্ভবত মনে হয় ঘাস কাটছে। সামনে দেখা যাচ্ছে একটা টোটো, যথেষ্ট সাইড দিচ্ছিল না আমাদেরকে, কিন্তু পরে ফাঁকা জায়গা পেয়ে সাইড দিয়েছে। এর জন্য আমরা অনেকটাই লেট হয়ে গেছিলাম ক্লাসের উদ্দেশ্যে। আর সামনেই দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে কি সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেই যেখানেই আমাদের তৃতীয় যে ব্যাচ সেটা এখানেই হবে। এখানে পুরো বাঁশের জঙ্গল আছে, সে জঙ্গলের ঠিক নিচে এখানে। কারণ আজকে এতটাই রৌদ্র দিয়েছে যে যে কোনো জায়গাতে গাড়ি রাখাটা যথেষ্ট ক্লাস করার জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে, প্রচণ্ড গরম করছে। আমরা তৃতীয় যে ব্যাচ সেই ব্যাচের ছাত্ররা অলরেডি চলে এসেছে, এবং এখানে ছাত্ররা একটু যথেষ্ট বড় আছে, অনেক দিদিভাইও আছে। একজন দিদিভাই আমাদের সাথে ক্লাস করে এবং আরও অনেকে আছে। টোটাল এখানে 18 জন ছাত্র আছে, কিন্তু অনেকেই আসেনি। এটা আজকে যেটা করছে সেটা হলো মার্কশিট তৈরি করা। কী করে মার্কশিট তৈরি করতে হয় সেটা দেখছে। 6টা অলরেডি বেজে গেছে, 6টা বেজে গেছে, তাই আমরা আমাদের তৃতীয় ব্যাচ কমপ্লিট করে নিয়ে এবার আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এদিকে মাঠের মধ্যে সব ছেলেরা দেখো ফুটবল খেলছে, আর আমরা ডিউটি করে বেড়াচ্ছি। কী অবস্থা! অন্ধকার প্রায় হয়ে এসেছে, গাড়ির লাইট জ্বালিয়ে দিয়েছে, এবং সেই রাস্তা ধরে আমরা এখন বেরিয়ে পড়েছি। রাস্তাগুলো দেখে বুঝতে পারছো কিছুটা খারাপ রাস্তা আছে। দেখো ধান লাগিয়েছে, অন্ধকার প্রায় হতে চলেছে। রাস্তা দেখতে দেখতে আমরা এগিয়ে যাই।
সামনে আমাদের এক দাদা ভাই ব্যস্ত ফোনে। এই রাস্তাগুলোতে একটা সমস্যা হয়, সেটা হলো এমনিতে তো রাস্তাটা ছোট, তার মধ্যে কোনো গাড়ি যদি চলে আসে তাহলে সাইড দেওয়া সত্যিই সমস্যা হয়ে যায়। আর এখানে একটা মন্দির আছে মনে হয়, না মন্দিরই আছে, কৃষ্ণের মন্দির। এখানে প্রায় গান শোনা যায়, গান হতে থাকে। এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো পাশের কতটা জঙ্গলের ভেতর দিয়ে যেতে হচ্ছে, এবং সাইড দিয়ে যে কেউ পাস হবে সেই জায়গাটুকু অনেক সময় থাকে না। এই যে আমাদের একজন দাদা যে ফোনে কথা বলতে বাইক চালিয়ে চালিয়ে যাচ্ছিল, তাকে অনেকক্ষণ হর্ন দেওয়ার পরে সে সাইড দেয়। রাস্তাগুলো দেখতে পাচ্ছ কতটা ছোট, তার মধ্যে ঢালাই রাস্তা যেহেতু, সেহেতু গাড়ি কোনোভাবেই রাস্তা থেকে নিচে নামানো যায় না। যদি পিচের ঢালাই হয় সেক্ষেত্রে কী হয়, গাড়ি একটু নিচে নামলেও অসুবিধা হয় না, কিন্তু যেগুলো ঢালাই রাস্তা সেগুলোর ক্ষেত্রে খুব সমস্যা হয়, গাড়ির চাকা রাস্তা থেকে নিচে নামানোই যায় না। কখন ফেসে যাবে বলা যাবে না। তার মধ্যে বর্ষার সময় রাস্তার দুপাশে অলরেডি কাদা হয়ে থাকে, অনেক সময় নরম মাটি থাকে, তার জন্য খুব অসুবিধা হয়। তো আমরা বর্তমানে চলে এসেছি আবার সেই লাদু মোড়ে। আমরা যখন যাচ্ছিলাম তখন ডান দিকের যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে গিয়েছিলাম, কিন্তু আসার সময় আমরা অন্য দিক দিয়ে ঘুরে আসলাম। অ্যাকচুয়ালি ওই দিকের যে রাস্তাটা সেটা দিয়ে আসতে গেলে আমাদেরকে অনেকটা ঘুরতে হবে, প্রায় আমরা শর্টকাট হয়ে অনেকটাই চলে এসেছি। এই রাস্তা দিয়ে আসলে আমাদেরকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার কম আসতে হয়। তো আমরা এখানে সামনের যে গাড়িগুলো সেগুলো যাতে পাস হয়ে যায় তার জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে আবার এগিয়ে চললাম। এই রাস্তার ধারে যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করবে, অনেক পাট কাঠি, অর্থাৎ এই সাইডে পাট চাষটা যথেষ্ট ভালো হয় এবং প্রত্যেকেই প্রায় পাট চাষ করে। তার জন্য চারপাশে পাটের যে কী বলে সেগুলোকে পাটকাঠিগুলো প্রায় দেখা যাচ্ছে। তো আমরা বর্তমানে সেগুলো পেরিয়ে চলে এসেছি আবার সেই জাতীয় সড়কে, 12 নম্বর জাতীয় সড়কে উঠে পড়লাম, এবং আমাদের আসতে মোটামুটি সময় লেগে যাচ্ছে ওই 40 থেকে 45 মিনিট। 12 নম্বর জাতীয় সড়ক ধরে আমরা এখন এগিয়ে চললাম মালদার দিকে। অ্যাকচুয়ালি আমরা যাব উল্টো দিকে, কিন্তু যেহেতু ওখানে কোনো পাসিং লেন নেই, তার জন্য আমাদেরকে একটু সামনে এগিয়ে গিয়ে তারপরে এইখান থেকে টার্নিং নিয়ে আবার ব্যাক করে যেতে হচ্ছে। এর জন্য আমাদেরকে প্রতিদিন প্রায় 2 কিলোমিটার 4 কিলোমিটার বেশি যাওয়া আসা করতে হয়। বর্তমানে আমি আমার স্টপেজে নেমে গেছি, আর আমাদের বাস আমাকে রেখে দিয়ে চলে গেল, আর আমি এখন আমার রুমের দিকে রওনা দিচ্ছি। গেট খুলে সিঁড়ি বেয়ে আমি উপরের দিকে উঠে পড়লাম। সম্পূর্ণ লাইট জ্বালানোই আছে, এখানে লাইটটা বন্ধ আছে তাই লাইটটাকে জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে এই সাইডে একটা বন্ধ আছে, জ্বালানো হয়নি, চলো এই লাইটটাও জ্বালিয়ে দিই। সব থেকে অন্ধকার হয়ে আছে, এখানে একটাও বন্ধ। চলো লাইট জ্বালিয়ে দিলাম, আমার রুমে চলে এসেছি, রুমের তালা বন্ধ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ। আজকে অনেকটা জার্নি হয়ে গেছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই।